ঘরেই থাকবে। শুধু কি আমি? মা, না না, শুধু তুমি একা কেন, সঙ্গে তোমার বড় থাকবে। তাই বলো, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আসলে কি বলো তো, তোমার আর আমার একটাই তো বর, তাই আর কি একটু কনফিউজে পড়ে গিয়েছিলাম। এতে আবার কনফিউজের কি আছে? আজ থেকে সুরজ তোমার সঙ্গেই থাকবে। সেটা না হয় বুঝলাম। আচ্ছা, তোমাকে আর একটি প্রশ্ন করব। কি প্রশ্ন করো? শুধু আজকের জন্যই কি আমি এই ঘরে থাকবো? না মানে কালকেই কি আবার আমাকে এই ঘর ছেড়ে অন্য কোথাও শিফট হতে হবে? তা হবে কেন? আজ থেকে তুমি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই ঘর তোমারই থাকবে। তাই নাকি? অন্য হয় এই ঘরে থাকবে, আর তুমি? আমি আবার কোথায় থাকবো? হ্যাঁ, এত বড় বাড়িতে এ ঠিক আমার থাকার জায়গা হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যদি আমরা তিনজন একসঙ্গে থাকি তাহলে কেমন হয়? এটা তুমি কি বলছো? আজ তোমাদের বাসরাত, আমি কেন তোমাদের সাথে থাকতে যাব? কারণ তুমিও তো আমার স্ত্রী। দেখো, আমি অত কিছু শুনতে চাই না। তোমার বউ তোমার ঘরে দিয়ে গেলাম, ব্যাস। আমার ঘুম পাচ্ছে, এবার আমি যাই। ওই তো বৌমা চলে এসেছে। এসো মা, এসো, এখানে বসো। শোনাচ্ছে মুখখানা একেবারে লক্ষ্মীর মতো। এই না হলে বৌমা বাড়িতে আসতে না আসতেই একেবারে বাড়ি আলো করে ফেলেছে। ওইসব কথা থাক না, বৌমার কি লাগবে সেটা দেখো। আচ্ছা বৌমা, তুমি এখন কি খাবে, চা না কফি? আপাতত 1 কাপ আদা দিয়ে করা চা হলেই চলবে। বুঝলাম বুঝলাম। নাসরিন, বৌমা কি বললো শুনতে পাওনি? তাড়াতাড়ি করে আদা দিয়ে কড়া করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ মা। এই নাও। শোনো বৌমা, তোমার যখন যা দরকার হবে সব কিছু নাসরিনকে বলবে। যখন যা খেতে ইচ্ছা করবে সেটা খাবে, একদম লজ্জা করবে না। একটা কথা মাথায় রাখবে, ভালো মন্দ খেয়ে শরীরের শক্তি বাড়িয়ে খুব তাড়াতাড়ি আমাকে নাতি নাতনির মুখ দেখাতে হবে। আচ্ছা।